আমার ভাইয়া দেশের বাহির থেকে ছুটিতে এসেছে, কিন্তু আমাদের কোনো খাবার ঠিকঠাক মতো খেতে পারছে না, কারণ আমরা যা ঝাল আগে খেতাম এখন সেটা একদমই বন্ধ করে দিয়েছি। ভাবলাম ওর মুখে কিছু রুচছে না, কি দেয়া যায়। চাপা শুটকি ভর্তা আমার আব্বু যেমন পছন্দ করতো, আমরা 4 ভাই বোন ভীষণ পছন্দ করি। আমি মাঝে মাঝে আম্মুর বাসায় করতাম, আম্মু সবকিছু রেডি করে দিলে আমি পাটায় একটু বেটে নিতাম। ওই কাজটা খুবই কঠিন, আমার পাটায় বাটার কাজ করবো না, আমি ব্লেন্ডারে করবো। শুরুতেই রসুন মরিচ চুলায় একটু ভেজে নিয়েছি, কাঁচা মরিচ দিয়েছি, কেউ চাইলে শুকনো মরিচ দিতে পারেন। এবার প্রায় 10-12টা চাপা শুটকি চুলোয় হালকা সরষের তেল দিয়ে সেটার উপর একটু ভেজে নিচ্ছি। এগুলো কোনোভাবেই গোটা ছিল না, এভাবে একদম নরম হয়ে গেছে। সো এগুলো ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি, সবকিছু কিন্তু ঠান্ডা করে নিয়েছি ব্লেন্ডারে নেওয়ার আগে। এবার দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে কাঁচা পেঁয়াজ, সাথে দিচ্ছি ধনেপাতা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আরো দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার কি সবকিছু ভালো মতো একটু ব্লেন্ড করে নেব। সবকিছু ব্লেন্ড করা মোটামুটি হয়ে গেছে। এই যে কেউ চাইলে এভাবেই খেতে পারেন, তবে যেহেতু পেঁয়াজ বেশি করে দিয়েছিলাম অনেকটা নরম হয়েছে। এটাকে আমি এবার সরষের তেলের উপর চুলো একটু ভালো মতো নেড়ে চেড়ে নেবো, যতক্ষণ না পানিগুলো অনেকটাই শুকিয়ে আসবে। আর ভর্তাটা খেতেও খুব মজা হবে। তখন নাড়তে নাড়তেই টের পাবেন কখন আপনার ভর্তার পানিটা শুকিয়ে গেছে। যে আমারটা শুকিয়ে গেছে। এবার আমি এগুলোকে বাটিতে তুলে নিচ্ছি। কারো যদি মুখে রুচি না থাকে এই ভর্তাটা একবার খাইয়ে দেখাবেন, তারপর দেখবেন বারবার খেতে যাবে।